টুকাই তার বন্ধুদের সঙ্গে গ্রামে খেলছিল। হঠাৎ দূর থেকে একটা মিষ্টি সুর শোনে সে, যেন কেউ বাঁশি বাজাচ্ছে। সে ভাবে, এই শব্দটা কোথা থেকে আসছে? এত মধুর সুর আগে শুনিনি। বন্ধুরা ভয় পেয়ে যায়, কিন্তু টুকাই বলে, আমি একটু দেখে আসি। তোমরা এখানেই থাকো। টুকাই সুরের পিছু পিছু চলে যায় আর এসে পৌঁছায় এক ঘন সবুজ বনের সামনে। বনটা তার চেনা বন নয়। একটা ঝলমলে দরজা দেখা যায় গাছের গায়ে। দরজার ওপরে লেখা, জাদুর বন শুধু সাহসীদের জন্য। টুকাই দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে টুকাই দেখতে পায় এক বানররাজ মাধব। সে বলে, তুই কি সাহস করে আমার জাদুর বনে ঢুকলি? টুকাই ভয় না পেয়ে জবাব দেয়, আমি শুধু ওই সুরটার উৎস খুঁজতে এসেছি। বানররাজ হেসে বলে, তবে একটা কাজ কর, আমার হারানো জাদুর বাঁশিটা খুঁজে দে, তাহলেই তুই ফিরে যেতে পারবি। টুকাই জঙ্গলের গভীরে যায়, নানা জাদু প্রাণীর সঙ্গে দেখা হয়, কথা বলা ফুল, নাচে এমন পাথর, আর এক চোখওয়ালা প্যাঁচা। অবশেষে সে পৌঁছায় বিশাল এক গাছের গুহায়, যেখানে বাঁশিটা পাহারা দিচ্ছে এক রাক্ষস। টুকাই খুব আস্তে ঢুকে, রাক্ষসের পাশ থেকে বাঁশিটা নিয়ে বেরিয়ে আসে। বাঁশিটা পেয়ে বানররাজ খুশি হয়ে তাকে একটি চকচকে পালক উপহার দেয়, এটা যে কোনো বিপদে টুকাইকে সাহায্য করবে। টুকাই সেই পালক নিয়ে ফিরে আসে গ্রামে। সবাই তাকে দেখে খুব খুশি হয়। সেই দিন থেকে টুকাই শুধু এক খরগোশ না, সে গ্রামের বীর।